পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসলাম তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার গণিত প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটি যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে পরীক্ষার ভিতরে অনেক কমন পাবে। তাই মনোযোগ দিয়ে এই ক্লাসটি করবে এবং এই প্রশ্নগুলো নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে। তা আমি এখানে আজকে এই প্রশ্নের মানবন্টন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের পরীক্ষায় গণিত পরীক্ষায় কি আসতে পারে বা কত নঙে কি আসবে এই বিষয়ে আলোচনা করব। তাই ভালোভাবে ক্লাসটি করবে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুবান্ধবদের নিকট এই চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে দিবে। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করি। দেখো, এটা হলো একটা অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন। অর্ধবার্ষিক মানেই হলো দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা। এটা পঞ্চম শ্রেণীর গণিত প্রশ্ন। তোমাদের পরীক্ষাটা হবে 2 ঘন্টা 30 মিনিটের জন্য। এখানে 1 নঙে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 10 থেকে 12টা। এখান থেকে তোমাকে 10টা প্রশ্নের উত্তর করতে হবে। আর তোমরা যদি 10টা প্রশ্নের উত্তর করো তাহলে 10টার জন্য পাবে 2 নাম্বার করে 20 নাম্বার। তাহলে 1 নঙে থাকবে কি সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর দেখো 2 নঙে থাকবে তোমাদের গাণিতিক সমস্যার সমাধান। অর্থাৎ তোমাদের বইয়ের ভেতরে যে প্রশ্নগুলো আছে, যেমন অনুশীলনীর যে প্রশ্নগুলো থাকে, এখান থেকেও পরীক্ষার ভেতরে আসবে। এটা থাকবে 2 নঙে, এগুলো হলো গাণিতিক সমস্যা। তাহলে 2 নঙে থাকবে গাণিতিক সমস্যার সমাধান। এখান থেকে 10টা থাকবে, 10টা থেকে তোমাকে 60টা সমস্যার সমাধান করতে হবে এবং এই 60টার প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের নাম্বার থাকবে 6 নাম্বার করে। তাহলে 60টার জন্য হলো 42 নাম্বার। তাহলে 2 নঙে থাকবে গাণিতিক সমস্যা। এরপর দেখো 3 নং। 3 নঙে তোমাদের থাকবে জ্যামিতি। এখানে জ্যামিতির অংশ থাকবে 2টা, একটা হলো ক অংশ আর একটা হলো খ অংশ। যেমন ক অংশের জন্য থাকবে 4 নাম্বার, খ অংশের জন্য 4 নাম্বার থাকবে। এখানে খ অংশে যদি তোমাদের চিত্র অঙ্কন করতে বলে তাহলে প্রত্যেকটা চিত্রের জন্য তোমাদের 2 নাম্বার করে থাকবে। যেমন এখানে চিত্রসহ সংজ্ঞা দাও, আয়তের জন্য 2 নাম্বার, ট্রাপিজিয়াম এর জন্য 2 নাম্বার। এরকমভাবে জ্যামিতি আসতে পারে। এরপর 4 নঙে থাকবে তোমাদের শূন্যস্থান। শূন্যস্থান অর্থাৎ খালি ঘরে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এর জন্য তোমরা প্রত্যেকটা শূন্যস্থানের জন্য 2 নাম্বার করে পাবে। তাহলে 5টার জন্য হবে 10 নাম্বার। তাহলে তোমাদের 4 নঙে থাকবে শূন্যস্থান এবং সর্বশেষ 5 নং পর্যন্তই পরীক্ষাতে আসবে। এবং 5 নঙে থাকবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ সঠিক উত্তর। এখানে তোমাদেরকে 10টা সঠিক উত্তরের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটার জন্য তোমাদের 2 নাম্বার করে থাকবে। তাহলে তোমরা যদি 10টা উত্তর করো তাহলে 20 নাম্বার পাবে। দেখো, এখানে 10টা সঠিক উত্তরই দেওয়া আছে। তো শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি হলো তোমাদের গণিত প্রশ্নের মানবন্টন এবং কত নঙে কি আসে। তোমরা যদি এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর ও সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমি কালকের ভেতরে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।